তবে আমি তার জন্য আমার তো কিছু কন্ডিশন থাকবে যে কেন করব। যদি দেখি তোমরা লাস্ট অবধি আমার সাথে আছো, এখানে প্রচুর দর্শক আছে, সবাই যদি লাস্ট অবধি থাকে তো ডেফিনেটলি লাস্টে জিমন্যাস্টিক্স হবে। তো ওটা একদম মানে চেরি অন দ্য কেক, তো সবার লাস্টে থাকবে ওটা, কারণ আমি আগে কেন করি না বলে রাখি। আচ্ছা না, আমি তো নাগিন ডান্স করতে পারি না, তোরাই করিস, ওখানে আমি দেখবো কারা কারা নাগিন ডান্স করতে পারে, ঠিক আছে? জানি দেখ সব দেখ, তোরা যেমন শো দেখতে আসিস তেমন আমি প্রচুর শোতে যাই, আমার সব ধরনের অডিয়েন্সের। আমি দেখছিলাম এখানে চাহুমেয়ানাদেরই কয়েকজন নাচ করতে শুরু করে দিয়েছিল, তো আমি ভাবছি ডান্সের গান হলে তোমরা কি করবে। ওকে, আমিও ভেরি এক্সাইটেড। ওই যে বললাম আগে ডালটা না হলে তারপর মাংসের মজাটা ঠিক পাওয়া যায় না। তো এবার আমরা নাচের গানেই যাব, বাট তার আগে এখানে এত বৌদি কাকিমা ঢুকে আসে, তোমাদের মনে আছে জায়গাটা দেখেছিলে? হ্যাঁ, ওইখানে একটা ডায়লগ বলছি আমি, কারণ ওখানে ব্যাংক বাবু অর্জুন বাবু দুজনেই আছে, দুজনের সাথে অল্প অল্প পাওয়া যাবে। আমি বুঝতে পারছি না আসল ব্যাংক বাবু নকল ব্যাংক বাবু সব কি। আমি তো খুব ভালো করেই জানি যে তুমি একজনই মানুষ, তুমি ব্যাংক বাবু যে খারাপ হয়ে কখনো আমাকে মারতে চাও, আবার কখনো ভালো হয়ে আমাকে বাঁচাও। হ্যাঁ আমি জানি তুমি আমাকে বাঁচিয়েছিলে, গ্রাম থেকে শহরে এনেছো, আমাকে জিমন্যাস্টিকের জগৎ চিনিয়েছো, আর আজকে সেই তুমি আমাকে ড্রাগ দিয়ে মেরে ফেলতে দুবার ভাবো না, আমার খেলা নষ্ট করে দিতে দুবার ভাবো না, আমাকে মেরে ফেলতে দুবার ভাবো না। আমি বিশ্বাস করতে চাইনি ব্যাংক বাবু যে তুমি এত খারাপ একজন মানুষ হয়ে যেতে পারো, তুমি এত নিচে নামতে পারো। ফড়িং তোমাকে দেবতা জ্ঞানে পুজো করতে চেয়েছিল, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ ছিলাম ব্যাংক বাবু, কিন্তু আমি জানতাম না যে তুমি আজ অব্দি যা যা আমার জন্য করেছো তার প্রতিদান স্বরূপ আমার কাছ থেকে সেই সবগুলো কেড়ে নিতে চাইবে একদিন। আমি চাই না ব্যাংক বাবু তুমি ভালো থাকো, তুমি শুধরে যাও, আমি এইটুকুই চাই এই বাড়ির মানুষগুলোর জন্য, এই বাড়ির মানুষগুলো যেন ভালো থাকে।